অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত দুর্নীতি, মাদক, দুঃশাসন বিরোধী এই মত বিনিময় সভা, এই সভার সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি সহ ইতিমধ্যে যুব অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা বক্তব্য রেখেছেন। যেহেতু আজান দিবে, আমি আমার বক্তব্য বড় করব না। শুরুতেই আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন যে এই ঝিনাইদহ জেলা নানানভাবে অবহেলিত। এই ঝিনাইদহবাসীর যে আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে কথা বলার স্বাধীনতা থাকবে, যেখানে মানবাধিকার থাকবে। কিন্তু সেই স্বাধীনতা আমরা অর্জন করতে পারলেও আমরা রক্ষা করতে পারছি না। আমি প্রায় প্রতি মাসে, যেহেতু ঝিনাইদহ আমার নিজ জেলা, আমি এই জেলায় আসি, মানুষের সাথে কথা বলি। আমি গত 3 দিন ধরে আমি দোকানে দোকানে গিয়েছি, বাজারে গিয়েছি, আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি, আমি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক সহ যারা হাসপাতালের সিনিয়র ডাক্তার আছেন তাদের সাথে বৈঠক করেছি। এই পৌরসভার যিনি প্রশাসক রয়েছেন এবং পৌরসভার যারা সিনিয়র কর্মকর্তা তাদের সাথে বৈঠক করেছি। আমি সাংবাদিকদের সাথে কথা বলেছি এবং সাধারণ মানুষের সাথে কথা বলেছি। আমার যে উপলব্ধি, এই উপলব্ধি যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আমার শত্রু হয়তো অনেক বেড়ে যাবে। দেখেন, প্রবাদ আছে, স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। এই যে জুলাই বিপ্লব, এই যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানে ঝিনাইদহের মানুষ নেমে এসেছিল, রাজনৈতিক কর্মীরা নেমে এসেছিল। শুধুমাত্র ঝিনাইদহ না, প্রত্যেকটা জেলাতে, শহরে, বিভাগে, প্রত্যেকটা জায়গায় এই আন্দোলন হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন হয়েছে। জুলাই বিপ্লবের যে চেতনা, সেটাকে আমরা এত সহজেই ভুলে যেতে পারি? আমাদের প্রায় 2000 শহীদ, আমাদের 30,000 আহত যোদ্ধা, এখনো পর্যন্ত তাদের অনেকে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। আর এর মধ্যে আমরা কি শুরু করেছি? আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছি, আমরা প্রতিষ্ঠানের যিনি কর্মকর্তা রয়েছেন তাদেরকে হুমকি ধামকি দিচ্ছি, নানান ভাবে ভয় দেখাচ্ছি। হাট বাজার, অফিস আদালত, সর্বত্র চলছে এক ধরনের ভয় ভীতি দেখানো, এক ধরনের হুমকি ধামকি প্রদর্শন। কারা করছে এগুলো? যারা প্রকৃতপক্ষে এই গণ অভ্যুত্থান ঘটিয়েছে, যারা প্রকৃতপক্ষে গণ অভ্যুত্থানের চেতনা লালন করে পালন করে, তারা এগুলো করছে না। যারা রাজনীতিকে নিজের ব্যক্তি স্বার্থে ব্যবহার করে, যারা দেশপ্রেম নাই যাদের মধ্যে, তারা এগুলো করছে। এই মানুষেরা কোনোভাবেই জনগণের নেতা হতে পারে না। এবং আমি মনে করি তারা কোন দলের কর্মী হওয়ার যোগ্যতা রাখে না। একটি বিপ্লব হয়েছে, এই বিপ্লবের পরে নিজেকে পরিশুদ্ধ করতে হবে। একটি বিপ্লব হয়েছে, এই বিপ্লবের পরে নিজেকে পরিবর্তন করতে হবে। অন্যথায় তরুণ প্রজন্মের যে রাজনীতি, পরিবর্তিত পরিস্থিতিতে যে রাজনীতি, সেই রাজনীতির সাথে আপনি টিকতে পারবেন না। গতকাল প্রশাসকের সাথে কথা হলো, আমি তাকে বললাম যে আপনি আপনার প্রতিষ্ঠানকে শতভাগ দুর্নীতিমুক্ত ঘোষণা করেন। তিনি আমাদের নেতাকর্মীদের উপস্থিতিতে এবং পৌরসভার কর্মকর্তা ছিলেন, তিনি বললেন যে আমার প্রতিষ্ঠানকে শতভাগ দুর্নীতিমুক্ত ঘোষণা করা হলো। যদি পৌরসভার কোনো কর্মকর্তা অন্যায় করে, অপরাধ করে, দুর্নীতি করে, তাহলে তাকে আমরা পুলিশের হাতে তুলে দিব। এই যে প্রশাসক, তিনি বলিষ্ঠ কণ্ঠে বললেন কোন দুর্নীতি এই পৌরসভায় চলবে না। এবং ওই প্রশাসক তিনি রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন। আমরা সহযোগিতা করার আশ্বাস দিয়েছি। আমি অন্যান্য দলকে বলবো, বিএনপি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন সহ ঝিনাইদহতে যে সকল
রাজনৈতিক দল রয়েছে, আমি প্রত্যেককে বলবো আপনারা এই প্রশাসককে সহযোগিতা করুন। আমি হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে মিটিং করেছি, তিনি অত্যন্ত একজন যোগ্য মানুষ। যতদূর আমি তথ্যপত্র পেয়েছি, তিনি তার পেশাগত জীবনে কখনোই দুর্নীতি অন্যায় করেননি। সুতরাং তাকেও সহযোগিতা করা আমাদের সকলের দায়িত্ব। বর্তমানে ঝিনাইদহ জেলার যিনি ডিসিএসপি রয়েছেন, তারাও যথেষ্ট আন্তরিক। আমি দেখেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তারা নানানভাবে চেষ্টা করছেন। সুতরাং তাদেরকে সহযোগিতা করা সমস্ত রাজনৈতিক কর্মীর দায়িত্ব।